হ্যালো বন্ধুরা, নমস্কার। শুরু করছি আমার নতুন একটি ব্লগ। তো আজ মহালয়া ছিল, সকাল থেকে অনেক দিন ব্লগ দেওয়া হয়নি, কিন্তু আজকে সত্যি কথা বলতে আজকে একটা বিশাল খুব ভালো জিনিস মনে পড়লো। আজ এই মহালয়া মানে 1 বছর আগের থেকে আমি প্রথম ব্লগ করা শুরু করেছিলাম। তো যাই হোক, সকাল হয়ে গিয়েছে, এখন বাজে প্রায় 5:30 6টা। এই যে আমরা এখন বাড়িতে বসে বসে মহালয়া দেখছি, আমি আর বেটুও উঠে গেছে, যদিও উঠতে খুব অসুবিধা করছিল। সকাল সকাল উঠে গেছে, ওর জামা কাপড়ও বার করে দিয়েছি। এখন যাব আমরা মহালয়ার উদ্দেশ্যে গান্ধীঘাটে। গান্ধীঘাট আমাদের এখানে একটা খুব সুন্দর কাঁসাই নদীর ঘাট, তো খুব বেশি কম বেশি মেদিনীপুরের সবাই জানে। তো যাই হোক, আমরা সেখানে যাবো বলে রেডি হচ্ছে, এই যে গাড়ি বার করে নিয়েছি। তো হ্যাঁ, বলতে ভুলে গেছি, এইটা আমি হঠাৎই আবার নতুন কিনেছি। কাউকে সেরকমভাবে এখনও ফেসবুকে ছবি দেওয়া হয়নি, এই কিছুদিন হলো আমি হঠাৎই ইচ্ছা হলো কিনেছি, কোনো প্ল্যানিং ছিল না। তো যাই হোক, এই যে অন্য দিক থেকে বেটু রেডি হয়ে গেছে, ডিম্পাও রেডি হয়ে গেছে। এখন বাজে প্রায় সকাল 6:30, সব রেডি হয়ে বেরিয়ে পড়েছি গান্ধীঘাট যাওয়ার উদ্দেশ্যে। অন্য দিক থেকে দাদা, বৌদি, দিদি সবাই আসবে। ওরা যদিও বেরিয়ে গেছে, তো আমরাও বেরিয়ে গেছি। আমরা যাব বলে অন্য দিক থেকে এডিটিং করছি, পাশ থেকে বেটুও বকে যাচ্ছে। তো এই যে আমরা গান্ধীঘাট পৌঁছে গেছি, গাড়িও রেখে দিয়েছি, গাড়িটা একটু দূরেই রেখেছি। তো তাই জন্য হেঁটে হেঁটে আমাদেরকে যেতে হচ্ছে। দিদিরা অলরেডি চলে এসেছে, যেহেতু প্রচুর জাম ছিল, তো সেহেতু খুব সমস্যা হচ্ছিল। তো যাই হোক, গাড়িটা একটু দূরে রেখে দিয়ে এই যে আমি, বেটু, রিম্পা করে হেঁটে হেঁটে এখন ঘাটের উদ্দেশ্যে যাচ্ছি। অন্য দিক থেকে তো বেটু আমার ভাগ্নিদেরকে দেখলে প্রচণ্ড আনন্দ পাবেই। তো যাই হোক, চলো তোমাদেরকেও আজকে আমি তর্পণের ঘাট দেখাবো। যারা মেদিনীপুর থেকে দেখছো তারা নিশ্চয়ই জানবে খুব ভালোভাবেই যে গান্ধীঘাটে তো তর্পণ হয়েই থাকে। এখন ঘাট খুব সুন্দর করে বানানো হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে এই গান্ধীঘাটকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আগে এই গান্ধীঘাট এতটা উন্নত ছিল না, কিন্তু আজ কিছু বছর হলো মমতা ব্যানার্জির উদ্যোগে, আমাদের এই পৌরসভার উদ্যোগে, মেদিনীপুর পৌরসভার উদ্যোগে এটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। তো যাই হোক, তোমরাও দর্শন করো। আর আজকে মহালয়ার দিন, এই যে দেখতেই পাচ্ছ সব দিদিরা চলে এসেছে। এই যে আমি দাঁড়িয়ে আছি, রিম্পা এখন ভিডিওগুলো শ্যুট করছিল, অন্যদিকে বেটু প্রচুর খেলা চলছে। তো আর কি করা যাবে, কিন্তু রিম্পা না একটু ভুলভাল ভিডিও করে নিয়েছে, তাই প্রথমেই ক্ষমা চাইছি। কেন কিছু ভিডিও একটু সমানভাবে হয়েছে, কিছু ভিডিও একটু অসমানভাবে হয়েছে। অন্যদিকে বেটু তো প্রচুর আনন্দ পাচ্ছে, প্রচুর আনন্দ তার, যেহেতু ঝিনুক টিনুকদেরকে পেয়েইছে সন্ধ্যা থেকে, সকাল থেকে উঠে না উঠেই। তো যাই হোক, ওর মতো করে মহালয়া কাটাচ্ছে। আমরাও বড়রা আমাদের নিজেদের মতো করে খুব আনন্দ করছি। এই মহালয়ার দিন সকালবেলা বেরিয়ে একটু চা খাওয়া, বা একটু গান্ধীঘাটে যাওয়া, বা একটু নদীতে দর্শন করা, বা তর্পণের দর্শন করা, সবাই তর্পণ করছে সেই সব দর্শন করতেও না সত্যি খুব ভালো লাগে। এগুলো বাচ্চাদের শেখাতেও আমার খুব পছন্দ হয়, কেন ওরাও তো একদিন এই আনন্দগুলোকে হারিয়ে ফেলবে আমরা যদি না শিখিয়ে ফেলি। তাই ছোটো থেকেই চেষ্টা করছি ওকে শেখানোর। এই জন্য দিক থেকে ওরা আসছে, অনেক গরিব দুঃখীও এখানে আসে, লোক দান ধ্যান করেন। তো যাই হোক, আমরাও আমাদের সাধ্য মতো কিছু চেষ্টা করেছি দান ধ্যান করার, তো সেগুলো আর ভিডিওতে নিইনি। কেন এই দান ধ্যান করার ভিডিও আমার খুব একটা দেওয়াটা না পছন্দ হয় না, তবে একটু দিয়েছি। কেন সোনু আজ প্রথম তো এইটা করছে, ও খুব আনন্দ পাচ্ছে, তো সেই জন্য একটু ভিডিওটা দিয়েছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করো। তাই আজকে মহালয়া কেমন কাটলো সবাই অবশ্যই জানিও। তবে হ্যাঁ, আমি খুব একটা ব্লগ এখন দিতে পারছি না নিজের ব্যস্ততার জন্য, তবে চেষ্টা করবো এবার থেকে প্রতিদিন ব্লগ দেওয়ার। এই যে বেটু আর ঝিনুক করে মন্দিরে যাচ্ছে ঠাকুরের দর্শন করতে। এখানে একটা সুন্দর রাম মন্দির রয়েছে, যারা মেদিনীপুর থেকে দেখছো তারা অবশ্যই জানো। তো যাই হোক, এই যে দর্শন হবে, দর্শন করে আমরা অলরেডি চা খেয়ে নিয়েছি, একটু ঘুরবো, ঘুরে তারপর আবার বাড়ি ফিরবো। তো আজকের দিনটা সবার কেমন কাটলো, খুব ভালোভাবে কাটলো কিনা অবশ্যই জানিও। তবে প্রতিদিন এবার থেকে ব্লগ ছাড়ার চেষ্টা করব। তাই তোমাদেরকে একটা কথাই বলবো, অবশ্যই পাশে থেকো। তোমরা অনেক পাশে থেকেছো, কিন্তু দীর্ঘ কিছুদিন ভিডিও না ছাড়ার জন্য একটু ডিটাচ হয়ে গেছি। তবে আশা রাখছি এই টাচটাকে আমি মেনটেন করে নিতে পারবো। তো এবার থেকে প্রতিনিয়ত ডেলি ব্লগ আশা করি আসবে। হ্যাঁ, তো আজকের মতো আর সেরকম কিছু বললাম না। মহালয়ার দিন সবাই খুব ভালোভাবে কাটাও আজকের দিনটা। আজ থেকে দেবীপক্ষের সূচনা হলো, আর সেরকম কিছু বলার নেই। তো সবাই আজকের মতো এখানেই
ইতি টানলাম। আরেকটা ব্লগ আজকে মহালয়ার আসছে, যেহেতু মহালয়ার ব্লগটা অনেকটা বড়ই করেছিলাম, তো পরের ব্লগের জন্য ওয়েট করো। আজকের জন্য টাটা, বাই বাই। সবাই খুব ভালো থাকো, সুন্দরভাবে থাকো, আর সামনে দুর্গাপুজো, প্রচুর আনন্দ করো।